এবার কেষ্টপুরে রাজ্য ড্রাগ কন্ট্রোল বিভাগের তল্লাশি, জাল ও নিম্নমানের ওষুধের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। একটি ডিস্ট্রিবিউটরের স্টোরে তল্লাশি চালানো হচ্ছে। 4 সদস্যের টিম কেষ্টপুরে পৌঁছেছে। আরো বিস্তারিত তথ্য আমরা জানবো আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাইয়ের কাছ থেকে। তার আগে আপনাদের সামনে যে তথ্য রাখবো, যে ইতিমধ্যেই স্ক্যান করে দেখা হচ্ছে ওই স্টোরে থাকা ওষুধের কিউআর কোড আর ব্যাচ নম্বর। সূত্রের যা খবর, যে পুদুচেরি, রাজস্থান, ওড়িশা, উত্তরপ্রদেশ, পাঞ্জাব থেকে এই ওষুধগুলো আনা হয়েছে। আমাদের এখন যে সার্ভিলেন্সটা করছি সেখানে সিরুল H2 প্রোডাক্টকে আমরা দেখছি ধরে যে সেগুলো স্ক্যানারে পাওয়া যাচ্ছে কিনা, স্ক্যানে তার ডিটেলসটা আসছে কিনা, এবং যদি কোনো স্ক্যানে না পাওয়া যায়, যদি কোনো সন্দেহ হয়, তখন তো আমরা তার আবার সোর্সের জায়গায় পৌঁছাচ্ছি, সেখান থেকে আমরা আউটসাইডে চলে যাচ্ছি। আমরা এরকমই কিছু প্রোডাক্টের স্ক্যানিং প্রবলেম হয়েছে যেগুলোর এইখান থেকে সোর্স হয়েছে, কাজে এখানে স্টক এবং পারচেস খুঁজে দেখতে এসেছি যে এখানে কোনো সমস্যা আছে কিনা। আমাদের এখানে ড্রাগের রেঞ্জের ইনভেস্টিগেশন শেষ হয়ে যাচ্ছে, আমাদের দেখা যাচ্ছে তারপরে সোর্সটা আউটসাইড অফ ওয়েস্ট বেঙ্গল। আমরা তখন সেই ড্রাগ কন্ট্রোলের কাছে সেই তথ্য পাঠাচ্ছি, তারা আবার ওইখান থেকে ইনভেস্টিগেশন স্টার্ট করছেন তার আরও চেনটা এস্টাবলিশ করার জন্য, যে ওখানে কোনো অ্যাডাল্ট্রেটেড চেন ওর মধ্যে ঢুকে আছে কিনা। জাল ও নিম্নমানের ওষুধের সন্ধানে কেষ্টপুরে রাজ্য ড্রাগ কন্ট্রোল বিভাগের তল্লাশি চলছে। সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই রয়েছেন আমাদের সঙ্গে। ঝিলম, আজকে দুপুর 12:30 নাগাদ কেষ্টপুরে ঘোষপাড়াতে এটি ড্রাগ ডিস্ট্রিবিউটরের গুদামে, সেখানে এই যে অভিযান, সেই অভিযান শুরু হয়। সেই অভিযান 4 ঘন্টা মতো চলে, তারপরে সেটা শেষ হয়ে যায়। আমরা এই মুহূর্তে রয়েছি KIT বিল্ডিংয়ে, যেখানে স্টেট ড্রাগ কন্ট্রোলের অফিস রয়েছে। যেটা জানা যাচ্ছে এখানে সূত্রে, যে গত কয়েকদিনের মধ্যে যে বিভিন্ন জায়গায় অভিযান করা হয়েছে, যার মধ্যে ঠিক এই যে KIT বিল্ডিং, তার ঠিক কাছেই রয়েছে বাগরি মার্কেট, মেহতা বিল্ডিং। রাজ্যের যে ওষুধের যে হোলসেল মার্কেট, সেই হোলসেল মার্কেটে অভিযান চালানো হয়। স্পেসিফিক ইনফরমেশনে একাধিক ওষুধের ডিস্ট্রিবিউটরের কাছে যাওয়া হয়। প্রায় 20 লক্ষ টাকার ওষুধ সন্দেহভাজন বলে তাদেরকে ফ্রিজ করা হয়, তার সাময়িকভাবে বাজেয়াপ্ত করা হয়। তাদের কিউআর কোড পরীক্ষা করে দেখা যায় যে সেগুলো সন্দেহজনক। তবে সেই সূত্র ধরে বেশ কিছু ডিস্ট্রিবিউটরের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়, যার মধ্যে অনেকের কলকাতায় রয়েছে, অনেকে অন্য রাজ্যে রয়েছে। কলকাতায় এমন একজনের, তার কেষ্টপুরে তার ডিস্ট্রিবিউটরের চেম্বারে যাওয়া হয়, এবং সেখানে দেখা যায় যে বেশ কিছু ওষুধ রয়েছে, জীবনদায়ী ওষুধ, যার মধ্যে অ্যান্টিবায়োটিক, গ্যাস্ট্রিক প্রবলেমের ওষুধ, যেগুলো কিউআর কোড সঠিক কাজ করছে না, সেগুলোকে ফ্রিজ করা হয় এবং সেগুলো এখানে নিয়ে আসা হয়েছে এই কারণে যে সেগুলো পরীক্ষার জন্য পাঠানো হবে। এর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখছি যে এই যে কিউআর কোড যে সমস্যা আছে, সেগুলো দেখে বিভিন্ন রাজ্যের ড্রাগ কন্ট্রোলকেও অ্যালার্ট করা হয়েছে, এবং সেই অ্যালার্ট করার ভিত্তিতেই পন্ডিচেরিতে এবং পাঞ্জাবে, হরিয়ানাতে বেশ কিছু জায়গায় রেড হয়েছে। সেখানে যে কারখানা, সেখানেও সিজ হয়েছে ওষুধ, ফ্রিজ করা হয়েছে ওষুধ। তোমাকে জানিয়ে রাখবো, আজকে কেষ্টপুরে যেখানে এই তল্লাশি চালানো হয়, যেখানে কিউআর কোড চেক করা হয়, সেখানে দেখা যায় যে ওষুধগুলো এসছে ইউপি থেকে, হরিয়ানা থেকে, পন্ডিচেরি থেকে, আগ্রা থেকেও। সব মিলিয়ে তদন্ত এখনো চলবে বলে স্টেট ড্রাগ কন্ট্রোল থেকে জানানো হয়েছে। ধন্যবাদ ঝিলম।